এই বসে বসে কাজ করতে হয় তো অনেক সময় মাজা কোমর লেগে যায়, ব্যথা হয়ে যায়। জুলুম 5-7 মিনিট লাগবে। আমরা কুলা চালান বানায় এই করতেছি, তার পাশাপাশি মনে করার চেষ্টা করি যে এই যেমন একটা জন্য সাজি বানালাম, এর সাথে কিছু পয়সা বাড়তি হলো আর নতুন করে একটা কাজও শেখা হইলো। কিন্তু সময়ের গতিকে তো আমরা পারতেছি না। চালুর মধ্যে খুব সময় লাগে, কারণ এগুলোর এই ছিদ্রগুলো সমান করে বানাতে হয় তো, তুলো বানানো যায় তাড়াতাড়ি। যদি একদিনে বেতি এইরকম বাঁশের বেতি বানানো থাকে তাহলে আপনার মনে করেন 20-30টা বানানো যায় একদিনে। একদিন লাগেও না পুরো বানাতে, 20 মিনিট হাইস্ট তো লাগেই না। এইগুলাই মনে করেন যদি আমার এইগুলো বাঁশের বেতি বানানো থাকে এগুলো, তাহলে মনে করেন আপনি 20-30টা বানানো যায় দৈনিক দিনে। তাও এই রান্না বাড়া খাওয়া দাওয়া সেরে তারপর বসে বানানো যায়। একদিনে 20-30টা কিলো বানানো সম্ভব। পাইকারি রেট মনে করেন 60 টাকা 70 টাকা বানানো যায়, বিক্রি করা যায়। হ্যাঁ, আর এমনি তো হাতে খুচরো বিক্রি করলে 100 টাকা 120 টাকা 150 টাকা। আমরা এই কুলা বানানোর পাশাপাশি ওই চালন ডালার কি কাজ করে। আর এগুলো মানে আমরা বিক্রি করে এনে বেচি আর কি। এগুলো আমরা কিনে আনি, তারপরে বাইরে আমরা এইগুলো আর কি খুঁজছে, এগুলো বাজার নিতে হবে। হাটে নেওয়ার পর তারপর কিনে দোকানে বসে তারপরে কেউ ওখান থেকে কিনে নেয়। অনেক অনেক মানুষ আসে না। হ্যাঁ, আমরা একটা বিক্রি করি, অনেক সময় পাইকারিও দিই। গুলো মনে করেন যে 3-4 কুলি বাঁশ আমরা কিনলাম, তখন মনে করেন উপরে রাখলে শুকিয়ে যাবে, ওই সময় হয়তো কিছু বাঁশ ভিজিয়ে রাখলাম। তৎনগদ যদি বাঁশটা আমরা আনি তাহলে তৎনগদ কাজ করলে তার ভিজন লাগে না, 2-4-10 দিনে কাজ করলে তার ভিজন লাগে না। আর মনে করেন যদি আপনি 1 মাস 1.5 মাস রাখি যদি কাজ করতে হয় তাহলে তো বাঁশটা শুকিয়ে গেল, তাহলে বাঁশগুলো নষ্ট হয়ে গেল, বেতি তো আর উঠবে না, ভালো সমস্যা হয়। তারপর ওই তো লাকড়ির মতো হয়ে যায়, ওর জন্য আর কি কিছু একটু ভিজিয়ে রাখলে সমস্যা নাই, তো বেতি উঠাতে ভালো হয়। কচি বাঁশের তো কোনো কুলো হয় না। এটা তো মনে করেন বাঁশের পিঠ, বাঁশের যে একেবারে যে উপরের পিঠ। আর এইটা হচ্ছে মাঝের বেতিটা, এটা দিচ্ছে একটু কুলোটা একটু মজবুত করার জন্য। একটা ডিজাইন হলো আর একটু বাঁশটা একটু কুলোটা একটু শক্ত রাখলো। এই কুলোটা এরকমই বানানো হবে চাক লাগিয়ে। তারপর এটা তো হলো মোটা বেতি আর এটা হলো চিকন বেতি। আমাদের এখানে ঠিকানা হলো বাউকাঠি গ্রাম, থানা জেলা জালকাঠি, পোস্ট অফিস বাউকাঠি, বরিশাল বিভাগ। আমরা এরা আমাদের জন্ম থেকে, আমার পূর্বপুরুষ থেকে আমরা করে আইছি। এরা আনুমানিক 20-30 বছর হবে। আমার বাবাও করতো, তারপর আমরা তো আর করি না, আমরা এই শ্বশুরবাড়ি আসে করতে শুরু করলাম। কুলা চালন, খইপচা চালন, ধান চালা। বাঁশটা আগে আনতে হবে, তারপর পিস পিস করে কাটতে হবে। হ্যাঁ, যেমন ধরেন মুল্লি বাঁশ আছে, বাঁশনি বাঁশ আছে, তল্লা বাঁশ আছে, বড় বাঁশ আছে। এগুলো তো কোনো কাজে হয় না বড় বাঁশ দিয়ে, ফালি ফালি করতে হবে, শলা বের করতে হবে। এই দাদি আমরা পাতলা পাতলা করে উঠেছি, নষ্ট হয় না। এটা তো আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে, অনেক বছর পর্যন্ত করতেছি তো, এই জন্য আর কি। এই এদের বাড়ি আসলাম, তারপরে আমার বড় যা আছে শিখালো। আগেও পারতাম কিছু, বিয়ের আগেও পারতাম কিছু হালকা পাতা, তারপরে এখানে আসার পরে কি বাকিটা আর কি প্রশিক্ষণ দিলে আর কি এরা আর কি।